আর কোন আধিপত্যবাদী রাষ্ট্রের গোলামি করবে না বাংলাদেশ। কারণ আপনাদের মনে থাকার কথা, কেউ কেউ আমাদেরকে বলেন 2024 সালে আপনারা একটা সরকারের পতন ঘটিয়েছেন। আমি মাঝে মধ্যে বলি, আমরা একটা সরকারের পতন ঘটাই নাই, শুধু আমাদের শহীদের, আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী সৈনিকেরা, নতুন স্বাধীনতা যোদ্ধারা শুধুমাত্র একটা সরকারের পতন ঘটায় নাই, গোটা বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদের দোসরদেরও উচিত শিক্ষা দিয়ে দেশ ছাড়া করে তাদেরকেও শিক্ষা দিয়েছে বাংলাদেশের আর 1 ইঞ্চি মাটি থেকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। আপনারা ভিডিও ফুটেজে দেখেন নাই, আমাদের ওই মহিলা পালাবারও আগে হেলিকপ্টারে কেউ কেউ লুঙ্গি পরে পালিয়েছে। এখনো জাতির কাছে প্রশ্ন, ওই লুঙ্গি পরা লোকগুলো কারা, যাদেরকে হেলিকপ্টার বিভিন্ন বিল্ডিং এর ছাদ থেকে তাদেরকে তুলে নিয়ে পার করে দিয়েছে দেশ। আমরা আবার কানাঘুষা শুনতে পাচ্ছি, ওই সমস্ত লুঙ্গি পরা লোকগুলো যারা হেলিকপ্টারে করে পালিয়েছিল তারা নাকি আবার সুযোগ খুঁজছেন ওই মহিলার নির্দেশে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের পরিবেশকে আবার বিঘ্নিত করার জন্য। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ একটা কথা প্রায় বলতেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা একটা ফুলের বাগান। এই সাজানো বাগানে ডালে ডালে পাতায় পাতায় বিভিন্ন জায়গায় কোনো কোনো ক্ষেত্রে কিছু হুতুম প্যাচারা বসে থাকে। এই হুতুম প্যাচারা মালির বিপরীতে আমাদের ফুলের বাগানগুলোকে বিনষ্ট করার জন্য তারা চক্রান্ত করে। আজ এখানে জাতির কাছে, এই রায়েরবাগের অঞ্চলের মানুষের কাছে, এই যাত্রাবাড়ির সবচেয়ে শাহাদাতের নমুনা পেশ করা অঞ্চলের কাছে জিজ্ঞেস করতে চাই, মালির বাগানের দায়িত্ব আমরা যারা গ্রহণ করেছি, আপনারা যারা মালির বাগানের দায়িত্ব নিয়ে রক্তাক্ত ফুলগুলো ফুটিয়েছিলেন, ভবিষ্যতে আমাদের এই ডালে ডালে বসে থাকা এক একটা হুতুম পেঁচাকে মোকাবেলা করার জন্য যদি আমাদেরকে আবার আমাদের নিজেদেরকে মীর মুগ্ধ আবু সাঈদের মতো রাজপথে পেশ করতে হয়, তার জন্য কি আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, নতুন একটা স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু আমরা এখন অর্থনৈতিক মুক্তি পাইনি। আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য সবচেয়ে বড় প্রয়োজন, বিগত 15.5 বছর যারা শেয়ার বাজার লুট করেছে তাদের কালো টাকাগুলো উদ্ধার করে জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আমরা কয়েক হাজার সন্ত্রাসীর তালিকা প্রশাসনের কাছে দেখেছি, এখন পর্যন্ত তার মধ্যে মাত্র কয়েক শত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হলেও এখনও শত শত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা যায় নাই। এরকম পরিস্থিতিতে যদি একটা নির্বাচন দেওয়া যায়, আমি বিশ্বাস করি ওই অবৈধ কালো টাকা এবং অস্ত্রধারীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আবার 2008, 2014, 2018 মতো আর একটা বিতর্কিত নির্বাচন, শুধু না মানুষের অধিকার প্রয়োগ করা নির্বাচন, সেটা হবে না। সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই, নির্বাচন যখনই দেন দ্রুত দেওয়ার ব্যবস্থা করুন, জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করুন, কিন্তু অবশ্যই তার আগে ওই কালো টাকা এবং অবৈধ অস্ত্র উদ্ধার না করে নির্বাচন দিলে সেই নির্বাচন যথাযথ নির্বাচন হতে পারে না। আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু নতুন অর্থনৈতিক মুক্তি এখনো আসেনি। এখনো সব ব্যাংকগুলো গ্রাহকদের যথাযথ চাহিদা পূরণ করতে পারে না। চেক জমা দিলে সেই চেক এখনো যথাযথভাবে উত্তোলন করতে পারে না। আমাদের এই স্বাধীনতার সাথে নতুন করে অর্থনৈতিক মুক্তির জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজগুলো, হলগুলো এখনো পর্যন্ত সাধারণ ছাত্রদের প্রকৃত ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্র নেতৃবৃন্দ যারা এখানে আছেন তারা কাজ করছেন, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা, পূর্ণাঙ্গ মর্যাদা, সম্মান, অধিকার এখনো সেখানে প্রতিষ্ঠিত করা যায় নাই। আমরা বিশ্বাস করি আমাদের এই সমস্ত বাংলাদেশের নতুন স্বাধীনতা যোদ্ধা যারা জীবন দিয়েছেন, যারা এখন বেঁচে আছেন, তাদের রক্তে রঞ্জিত এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নতুন অধিকার আমরা তাদের প্রতিষ্ঠিত করেই আমাদের বাংলাদেশের জনগণ প্রত্যাশা আমরা পূরণ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দিতে হবে। আপনারা জানেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের বিগত সময়ের সরকারের যে সমস্ত দোসররা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে থাকতো, ওই সরকারের পাঁচাটা নীতি অবলম্বন করত এবং সরকারের তোষণ নীতি করে তাদের তৈলমর্দন করে যারা নিজেদের স্বার্থ উদ্ধার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন, সেই সমস্ত দোসররা এখনও বাংলাদেশের প্রশাসনে আনাচে কানাচে বসে আছেন। আমরা তাদের মুখে কখনো কখনো কিছু কিছু কথা শুনতে পাই, আমরা অত্যন্ত আশ্চর্য এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করি। তখন আপনাদের নেতা, আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন, আর আপনারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থেকে এখনো আওয়াজ দেওয়ার চেষ্টা করছেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর আর একটা কথা না বললে হক আদায় হয় না।
আরে মেয়া, তোমাদের যারা দোসর, তোমাদের যারা নেতা নেত্রী, তোমাদের যারা উদ্ভাবক, তোমাদের এই দর্শন, তোমাদের এই মতের, তোমাদের আদর্শের যারা আবিষ্কারক, তাদের কবর রচনা হয়ে গেছে, আর তোমরা এখনো সিজদায় পড়ে আছো, তাকাইয়া দেখার সুযোগ পাও নাই তোমার ইমাম বহু আগে পালাইয়ে চলে গেছে। সিজদা থেকে মাথা উঠাও, মাথা উঠাইয়ে দেখো তোমার ইমামের খবর নাই। সেই ইমামের কথা বলছি, আমাদের এই মসজিদের সম্মানিত ইমামগণ নন। আত্মীয় আসছেন বেড়াতে সৌদি আরব থেকে বহু বছর পর। উনি তো একসাথে ওনার লম্বা জামা এক দুইটা নিয়ে আসেন নাই, অনেকগুলো নিয়ে আসছেন। ওনারটা উনি পরে বেড়াতে গিয়েছেন, আর বাসায় আরও কিছু রেখে গেছেন। ভাই মনে করেছে এত সুন্দর জামা আমি একটা পরে গেলে অসুবিধা কি, উনি একটা পরে মসজিদে গেছেন। ভাগ্য ভালো হলে যা হয়, যাই দেখেন ওই মসজিদের ইমামও আজকে অনুপস্থিত। দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ বলতেন, ওই ভাগ্যবান ব্যক্তির তখন কাঁধে চেপেছে ওই মসজিদের ইমামতির দায়িত্ব। মুসল্লিরা যতই বলে ইমাম সাহেব তো, সে তো সূরা কুল্লু আল্লাহর ইখলাস ছাড়া 2 সূরাই মুখস্থ পারে। কয় সূরা? সূরা কুল্লু আল্লাহর, সূরা ইখলাস। সূরা কয়টা আসলে? একটা। পারে কয়টা? 2 খান সূরা পারে। মুসল্লিরা যতবার বলে হুজুর আজকে তো আমাদের কপাল ভালো, ইমাম সাহেব নয়, আর আপনার মতো এরকম মুত্তাকি একজন লোক, একদম কাঁধ থেকে শুরু করে ঘিরা পর্যন্ত জামা, যেই টুপি যেই পাগড়ি লাগাই আসছেন, আপনার ইমামতি ছাড়া আজকে কোনো উপায় নাই। উনি বলে যে ভাই আমারে মাফ করে দেন, এই জামা এই পাগড়ি এই টুপির উপযুক্ত আমি না, আপনারা আল্লাহর রাস্তে যারা আছেন আপনারা পড়ান। উনি বলে যে মুত্তাকি যারা, আসল প্রকৃত লোক যারা, তারা এরকম একটু বিনয়ী হয়, আপনাকে পড়াইতেই হবে। আমরা আপনার বিনয় দেখে নিশ্চিত হয়েছি যে আপনার মতো মুত্তাকি লোক এই এলাকায় আর দ্বিতীয়জন খুঁজে পাওয়া যাবে না। আসল ইমাম আসলেও আমরা তাকে আর চাকরিতে রাখবো কিনা সেটা আমরা বিবেচনা করব। নামাজ তো আপনাকে পড়াতেই হবে, ভবিষ্যৎ ইমাম হিসাবে আমরা আপনার ব্যাপারে চিন্তা করতেছি। বেচারা বেকায়দায় পড়ে আর কি করবে, নামাজে দাঁড়ায় গেছে। প্রথম রাকাতে সূরা ইখলাস পড়ে ফেললে পরের রাকাতে কুল্লু আল্লাহ পড়া ছাড়া তো আর তার গতি নাই। আমাদের এরকম একজন ইমাম ছিলেন, কথায় কথায় বলতেন আমি এই দেশ থেকে চলে গেলে, আমি ক্ষমতা ছেড়ে দিলে দেশকে চালাবে। এরকম একজন ইমাম ছিল না? ছিল না? কত বড় অথর্ব এবং অযোগ্য, কত বড় অপদার্থ হলে আমাদের তৎকালীন ছাত্রছাত্রীরা তখন রাজপথে মিছিল দিয়েছিল, স্লোগান তুলেছিল, তোমার মতো কুখ্যাত এই নেত্রী, রক্ত পিপাসু নেত্রীর পদত্যাগ কিংবা দেশ থেকে চলে গেলে আমাদের দেশের ক্ষতি হবে না, বরং প্রত্যেক নাগরিক এক একজন রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে এই দেশ পরিচালনায় ভূমিকা পালন করবে। ওই যে সিজদায় পড়ে থাকার কথা বলেছিলাম, সেই প্রসঙ্গ তুলেছি এই কারণে, ইমাম সাহেবকে জোরজার করে তো তুলে দিয়েছে, বেচারা নামাজ 1 রাকাত কোনোভাবে শেষ করছে, কারণ 1 খান সূরা তো মুখস্থ আছে। রুকুতে গিয়েছে, রুকুতে গিয়ে ডানে বামে চেষ্টা করতেছে খোঁজার জন্য কোনো রাস্তা আছে কিনা বের হওয়ার। রুকুতে তালাশ করে বের করতে পারে নাই, ভাবছে যে সিজদায় গিয়ে দেখি, তখন তো মুসল্লিরা সব নিচের দিকে থাকবে। সিজদা একখান দিয়া উঠা বসে গেছে। পরের বার সিজদায় যাওয়ার জন্য আল্লাহু আকবার ঠিকই বলছে, কিন্তু সিজদায় আর না গিয়ে ভাবছে এই একটা সুযোগ। ডানে বামে তাকায় দেখে যা আছে আছে, ভাইঙা যদি বের না হয় তাহলে আমার আর মায়ের থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। সিজদায় থেকে মাথা তো যারা চলে গেছে মুসল্লিরা, তারা তো সিজদায় আছে। ইমাম সাহেব তো সামনের যা জায়গা পাইছে ভাইঙা ওখান থেকে বের হইয়া বাজারের মধ্যে ঢুকে কোনো রকম মানুষের মধ্যে মিশে আছে। এদিকে চিন্তা করতেছে যে ইমাম পাইছি সম্ভবত সিজদায় আজকে লম্বা দোয়া আমাদের জন্য করতেছে। তার মধ্যে যদি একজন চালাক মুসল্লি থাকে, তারা চিন্তা করছে ঘটনা কি, সিজদা তো অনেকক্ষণ হয়ে গেল, মাথা তো ওঠানো দরকার, নাকি অসুস্থ হয়ে গেল। মাথা তুলে তাকায় দেখে যে ইমামের কোনো খবর নাই। আমাদেরও এরকম 2024 সালের 5ই আগস্ট আমরাও মনে করেছিলাম আমাদের এই তথাকথিত রাষ্ট্র পরিচালনার ইমাম আমাদের গোটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য 41 সাল পর্যন্ত দীর্ঘ সময়ের টার্গেট করেছিল। কিন্তু হঠাৎ করে আমরা মাথা থেকে তুলে দেখি আমাদের সেই তথাকথিত ভণ্ড ইমাম শুধুমাত্র নামাজই ত্যাগ করে নাই, দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে।